আমাদের ভাইয়েরা বাসা কোথায়? ভাইয়া কি হাফেজ? হ্যাঁ ভাইয়েরা আমাদের হাফেজ, আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান আপনারা, ঠিক আছে? কারণ আপনারা আমাদের তারাবির নামাজ পড়ান, বিভিন্ন ধর্মীয় কাজে আপনারা আপনাদের কাছে আমরা অনেক কিছু শিখি, তাই না? হ্যাঁ, আমি আজকে আমাদের অনেকেরই আমাদের কাছে অনেক হাফেজ ভাইয়েরা আসে, অনেক মাদ্রাসার শিক্ষকরা আসে, অনেক যারা ওয়াজ করে বিশেষ করে ওরা কিন্তু আসে আমাদের কাছে, স্কুলের টিচাররা, ঠিক আছে, যারা খুব জোরে বা চিল্লে কথা বলতে হয়, ঠিক আছে, অনেকে আসে আমাদের কাছে, দেখবে গলা ভেঙে যায়, তাই না? ভাই আমাদের একটা গিয়া বলেন তো, একটা জাস্ট একটা ক্যারাত শোনান দেখি আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। মাশাআল্লাহ, আমাদের ভাইটার তেলাওয়াত অনেক সুন্দর, শ্রুতিমধুর, শুনতে অনেক ভালো লাগতেছে। বাট সমস্যা একটা, গলাটা ভেঙে গেছে, তাই না ভাইয়া? মানে ভয়েসটা ঠিক আগের মতো হচ্ছে না, ঠিক আছে? এটা কতদিন ধরে আপনার? আমি যখন হেফজ করছিলাম তখন থেকে, ঠিক আছে? এগুলো কেন হয়েছে আমি একটু কটা দেখি, মনে রাখবেন। গলা ভেঙে গেলে, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেলে অবশ্যই কি দেখতে হবে? ভোকাল কর্ড। এটি হচ্ছে ভোকাল কর্ড। এটা পপি দেখাও তো, ভোকাল কর্ডটা ওই জুম করে দেখাও, ঠিক আছে? ওই দেখেন, এটা হচ্ছে ভোকাল কর্ড, তাই না? হ্যাঁ, কি হতে পারে? আমার লাল হয়ে যেতে পারে, লেরিঞ্জাইটিস হতে পারে, পলিপ থাকতে পারে, এখানে আলসারের ডিশন থাকতে পারে, তারপর হচ্ছে এক পাশ প্যারালাইজ হতে পারে, ভোকাল কর্ড পালসি বলে, অনেক সময় নডিউল থাকতে পারে, অনেক সময় আলসার থাকতে পারে ভোকাল কর্ডের মধ্যে, ঠিক আছে? আমরা একটু ভাইয়ার একটু ভোকাল কর্ডটা চেক করবো আজকে, ঠিক আছে ভাইয়া? দেখি, দেন জিপাটা দেন ভাইয়া, ওই ই বলবেন, ঠিক আছে? দেন, হ্যাঁ ভাই ই বলেন, ই। এখন ভোকাল কর্ডটা চেক করি। ই বলেন, ই। ই বলেন, ই। 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 দেখছেন কন্ট্রোলে গ্যাপ হয়ে গেছে। ই বলেন, ই। 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 আরো দুটি বলেন, আরো দুটি বলেন, ই। ই বলেন, ই। ই। ওনার বেসিক্যালি এখানে ফোনেটরি গ্যাপ আছে, আমাদের বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কন্ট্রোলে একটা গ্যাপ হয়ে গেছে না ভাইয়া? অর্থাৎ কি, আপনার হাফেজ পড়ার সময় অনেক জোরে বা চিল্লে পড়তে হতো না, আপনারা অনেক কেরাত আছে বা সূরা আছে অনেক টান দিয়ে পড়তে হতো, ঠিক আছে? জোরে বা চিল্লে পড়ার কারণে আমাদের কন্ট্রোলের প্রতি অনেক বেশি প্রেশার পড়ছে। প্রেশার পড়ার কারণে এগুলো হচ্ছে কন্ট্রোলে মাংসগুলো দুর্বল হয়ে গেছে, এই জন্য গ্যাপ হয়ে গেছে। দেখেন লাগে নাই, নর্মালি কিন্তু লেগে যায়, কিন্তু এটা বলে ফোনেটরি গ্যাপ। না লাগার জন্য হয়েছে কি, আমার ভয়েসটা ঠিক মতো উৎপন্ন হচ্ছে না, উৎপন্ন হলেও একদম প্রপারলি আমার শোনা যাচ্ছে না, ফলে কি হচ্ছে, ভয়েসটা বা কণ্ঠস্বরটা পরিবর্তন দেখা যাচ্ছে। আমাদের বুঝতে পারছেন ভাইয়া? আমি আপনার কিছু নিয়ম কানুন শিখিয়ে দিব, কিছু ওষুধ দিব, একদম আপনি ভালো হয়ে যাবেন, টেনশন করার কিছু নেই, ঠিক আছে? থ্যাংক ইউ।